একটু পুরনো দিনের গল্প নিয়ে আমাদের শোয়ের মনে করেন যেটা আসলে নিয়ম হয়ে গেছে যে মুলতান টেস্টের কেউ থাকলে তার সাথে তো সেই টেস্টের গল্প অবশ্যই হবে। তো সেই মানে সময়টা সেই মুলতান টেস্ট মানে গায়লোম দ্বারা যায় মনে হলে সেই টেস্টের গল্পটা শুনতে চাই। তখন ওই আমরা যখন টেস্ট খেলতাম, কারণ প্রথম বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে আমি হয়তো 19টা টেস্ট খেলেছি, শুধু ডেবু টেস্ট খেলিনি। বাট তখন হয় কি আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ হতো অপোনেন্টগুলি, আর স্পেশালি পাকিস্তান। আমরা যেটা এখনও আলাপ করছি যে ওয়েদারটা, মুলতান আসলে ওয়ান অফ দ্য হটেস্ট প্লেস। মুলতানে আসলে আপনি যদি দেখেন দিন শেষে আমরা যখন আমাদের একটা নিয়মই আছে যে আমরা যখন মাঠে নামি বল করতে শরীরে ওয়েটটা নিতে হইতো, দিন শেষ করে আবার ওয়েটটা নিতে হতো, 4 থেকে 5 কেজি ওয়েট কমে যেত, কারণ একদিনে এত পরিমাণে আপনার সোয়েট হইতো। আপনি এখনো যদি দেখবেন যে খুররাম শেহজাদ ওদের দেখেন যে প্রচুর পরিমাণে, তো ওইটা ছিল একটা বড় চ্যালেঞ্জ তখন। আমরা যদি ওই সময়টায় যদি আরেকটু এক্সপিরিয়েন্স হইতাম তাহলে হয়তো কি আমরা ওই ম্যাচটা জিততে পারতাম। বাট তারপর উই হ্যাভ লার্ন লট অফ থিংস ফ্রম টেস্ট ক্রিকেট, স্পেশালি আপনি যদি পাকিস্তান, আপনি যদি শ্রীলঙ্কা, ওয়েদারটা আসলে বড় ধরনের একটা রোল প্লে করে। যে পুরানো স্মৃতি বলতে গেলে এটা মুলতান একটা বড় এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য। শ্রীলঙ্কাতে আমি 3-4টা টেস্ট ম্যাচ খেলেছি, ওইখানে ওয়েদারটা অনেক বড় চ্যালেঞ্জ। আর পৃথিবীর অন্য কোনো দেশগুলিতে এতটা প্রবলেম করে না, লাইক ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। ইন্ডিয়ার কিছু কিছু জায়গায় ওয়েদারটা ভালো, বাট শ্রীলঙ্কা এবং পাকিস্তান আসলে আপনাকে খুব বড় ধরনের প্রবলেম ক্রিয়েট করে, স্পেশালি ওয়েদার। আচ্ছা, আপনি উইকেট নিয়েছিলেন সেকেন্ড ইনিংসে, খুব সম্ভবত সালমান বাট এবং মোহাম্মদ হাফিজের দুইজন ওপেনারের, মানে সেই মুহূর্তটা, সেই গল্পটা আসলে ওইটা ছিল কি, ওইটা যখন আমার কাছে যেটা মনে হচ্ছে দ্যাট ওয়াজ দ্য নিউ বল। আর পরবর্তীতে গিয়ে আমি শোয়ে কিন্তু প্রথমেই বলেছিলাম যে টেস্ট ক্রিকেটে আপনার ফিজিক্যাল, মেন্টাল খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আপনি যদি আমাদের বাংলাদেশেরও প্রথম ইনিংসে বোলিংটা যদি দেখেন যে আপনার 30 থেকে 90 ওভারে 60-65 ওভারের মধ্যে আমরা একটা মাত্র উইকেট নিতে পেরেছি। তো টেস্ট ম্যাচ বোলারদের জন্য ভালো করতে হলে এই জায়গাটা, বলটা যখন পুরানো হয়ে যায় তখন আসলে খুব ইম্পর্টেন্ট। তো আমি পার্সোনালি ওই সময়টা হয়তো বা সাকসেসফুল হইতে পারি নাই, বিকজ তখন আমিও ইনএক্সপিরিয়েন্স ছিলাম। আমিও তখন বুঝি নাই যে আমরা তখন মানে আমার কথাই বলছি যে আপনার লাইক দিনের 3rd ডে 4th ডেতে আপনি যখন টায়ার্ড হয়ে যায় তখন কী ওয়েতে, কোন ওয়েতে বল করতে হয়। আমরা হয় কি টেস্ট ক্রিকেটে ফিল্ডারগুলি সবাই ক্লোজ থাকে, আমরা আসলে উইকেটের জন্য যে বাংলাদেশ কিন্তু প্রথম 6 ওভারে খুব কম রান তুলেছিল। তো ওই জায়গাটা যদি 30 ওভারে আমরা যদি 30 রান যদি দেই, আপনার একটা ম্যাজিক ফিগার আছে টেস্ট ক্রিকেটে। আপনি যদি দিন শেষে আপনি যদি আন্ডার 2 মানে প্রতি ওভারে যদি 2 রান করে যদি দেন, কোনো উইকেটও যদি না পান, আপনি আপনার বেস্ট পজিশনে থাকবেন। 30 থেকে আপনার 90 ওভার পর্যন্ত যদি প্রত্যেকটা বোলার যদি তার বোলিং ফিগারটাকে যদি 2 রানের নিচে দেয়, দেখবেন অটোমেটিক্যালি আপনি সাকসেস চলে আসবেন উইকেটের দিকে না গিয়ে। তো এই বিষয়গুলি আসলে খুব কাজে দেয় টেস্ট ক্রিকেটে, যেটা হয়তো বা এই টেস্টেও অনেক কাজে দিবে। এখনকার সময় ওই 2 এর সাথে মিলালে কিন্তু হবে না, এখন কিন্তু 4 এর কম হলে আসলে বাংলাদেশ ভালোই করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.